This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনে মোড় ঘোরানো এক্সক্লুসিভ আজ পার্ট 2। তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাস্থলে ঘটনার দিন বহিরাগত জয়েতের অভিযোগে চাঞ্চল্যকর তথ্য। আমরা সে ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি টিভি 9 বাংলার হাতে। আমরা দেখাচ্ছি সেমিনার রুম চত্বরের সেই ছবি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন, যেখানে একাধিক ব্যক্তি উপস্থিত রয়েছে। আর এই উপস্থিতি ঘিরেই এই মুহূর্তে জল্পনা, শুধু জল্পনা কেন, একাধিক প্রশ্ন। নেই শুধুমাত্র তিলোত্তমার বাবা মা, যাদেরকে প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিল, তারপর বেশ কয়েক ঘন্টা পর তাদেরকে অপেক্ষা করে থাকতে হয়, তারপর তারা মেয়ের সৎকারের বিষয়েও জানতে পারেন। মা বাবাকে ব্রাত্য করে রেখেই দূরে সরিয়ে রেখেই বহিরাগতরা যারা এখানে কেন রয়েছেন, এই প্রশ্নটা বারবার করে উঠছে। ঘটনাস্থলে এরা কি করছেন? মৃতার বাবা মা 3 ঘন্টা ধরে মেয়ের কাছে যেতে পারেননি, তখন তারা হাতড়াচ্ছেন। আমাদের সঙ্গে ফোনেও কথা বলেছিলেন তারা, যে তাদের কাছে বিভিন্ন রকম তথ্য বলা হচ্ছে। কার প্রশ্রয়ে অধ্যক্ষ, ঘনিষ্ঠ আইনজীবী, ফরেনসিক মেডিসিন এক্সপার্টরা সেই সময় সেমিনার রুম চত্বরে বহিরাগতদের ডেকে কি কোনো ছক কষা হচ্ছিল? সেমিনার হলে কি সময় নষ্টের ছক কষা হচ্ছিল? এই প্রশ্নগুলো এই ছবি, এই ভিডিও দেখার পর আরো অনেক বেশি করে জোরালো হচ্ছে। সেমিনার রুম চত্বরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আইনজীবী শান্তনু দে, তিনি কি করছিলেন? ফুটেজে চিহ্নিত সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোম, তিনি বা কি করছিলেন? এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ আমাদের হাতে এসে পৌঁছেছে, এই ছবিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেমিনার রুম, মানে যে স্পট, সেই স্পটের একেবারে চত্বর, ওই এলাকাতে এতগুলো মানুষ একসঙ্গে ভিড় করে রয়েছে। আমার বেসিক প্রশ্ন সেটা হচ্ছে, এরকম ধরনের যখন একটা ঘটনা ঘটেছে তখন প্রথম কাজই তো হচ্ছে পুলিশের ওই জায়গাটাকে ঘিরে ফেলা, তাই নয় কি? এতগুলো মানুষ সেখানে রয়েছেন, সেখানে তো এভিডেন্স নষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যায় সেক্ষেত্রে। একদম ঠিক বলেছেন। আমি গত 10 তারিখ থেকে টিভি 9 কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা হাইলাইট করেছেন। আমি সেদিন থেকে চিৎকার করে বলে আসছি, 10 তারিখে আরজি কলেজ হসপিটালের ডাক্তাররা যেভাবে নাকি চিৎকার করেছিল যে কিভাবে প্লেস অফ অকারেন্স ইজ সো ভাইটাল, নট অনলি দিস প্লেস অফ অকারেন্স অ্যান্ড ইটস এ টপোগ্রাফি। চতুর্দিকটা প্রথমেই চক দিয়ে গার্ড করে রাখা হয়, পুলিশ দিয়ে গার্ড করে রাখতে হয়, এমনকি কোনো ইনভেস্টিগেশন অফিসারের জন্য কেয়ারলেস ভাবে না ঢুকতে পারে। আচ্ছা, এবার আমি সেদিন থেকে বলে আসছি, দিস ইজ নাথিং বাট এ প্রি প্ল্যান্ড লার্জার কনস্পিরেসি ফর পার্সোনাল গেইন নয়, দেয়ার গেইন। কারণ মূল জায়গাটা আপনাদেরকে আবার বলছি, সেদিনও বলেছি, এই মেয়েটিকে ধর্ষণ করা মেইন ছিল না, মেয়েটিকে হত্যা করার ছিল। কারণ সে কিছু দুর্নীতির সমস্ত খবরগুলো জেনে ফেলেছিল, পরবর্তীকালে ওটা হয়েছে। এবং শুধু তাই নয়, অরিন্দম বাবু বলবেন, আমি পাশাপাশি ছবিটা দেখাচ্ছি উইন্ডোতে, দেখুন ওই সময় কতগুলো মানুষ ওখানে, কতগুলো ব্যক্তি ওই জায়গায় রয়েছে, মানে ক্রাইম স্পটে রয়েছে। কি ভয়ঙ্কর ক্রাইম স্পট, যেখানে ক্রাইম হয়েছে সেখানে এতগুলো মানুষ। দেখুন, এখানে ফরেনসিক সায়েন্সের কেউ নয়, এখানে আপনি দেখুন যে শাসক দলের কোন পলিটিক্যাল লিডার বা পার্সন যারা রয়েছে, যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওখানে গিয়ে এভিডেন্স গুলো সব ডিস্ট্রয় করে দাও। এবং আপনি শুনলে আরো আশ্চর্য হবেন যে সেই দিন আমি বলেছিলাম যে পাশের ঘরটা 13 তারিখে হাইকোর্ট সিবিআই কে দিচ্ছে, 13 তারিখে আজকে পাশের যে ঘরটা, সেই ঘরটা যে আজকে ড্যামেজ ভাঙলো কেন জানেন? কারণ ক্রাইম যারা করে তখন হাতটা ধরে বেশি না, আপনি দেখুন সেটা ভেঙে দিয়েছে। তার মানে এটা এখন তদন্তে স্পষ্ট প্রমাণিত যে আজকে আমরা সেদিন থেকে বলছি দিস অ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সে কিন্তু আমি সাধারণ মানুষের জানতে চাচ্ছে যে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার ছিল। কেন তো জামাই আদালতে রাখা হচ্ছে? সিবিআই এর উপরে আমি কথা বলতে পারছি না। সাধারণ মানুষ বলতে চাচ্ছে যে সুপ্রিম কোর্টে যখন আজকে তারা বলছে যে এভিডেন্সকে আজকে লোপাট করা হয়েছে, তাহলে অন দিস বেসিস আজকে 201 এর স্পেসটিতে একদম স্পষ্ট রয়েছে যে আজকে তাদের কাস্টডিতে নিয়ে যদি আজকে অন্যান্য জিনিসগুলো রিকভারি হতো, তাহলে এভিডেন্সিয়াল ভ্যালুটা অনেক বেড়ে যায়। আমি জানি না কেন এটা হচ্ছে।
এবং অরিন্দম বাবু, এই যে কনস্পিরেসি তথ্যটা সামনে আসছে, সেটা সামনে ওঠারও কোন অমূলক নয়। তার কারণ দেখুন, একজন মারা গেছে, খুন করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, তখন সেটা প্রমাণিত নয়, কিন্তু তার দেখে, সেই দেহ দেখে সেটা বোঝা যাচ্ছে। তার বাবা মা, সেই ব্যক্তির বাবা মা, তাদেরকে খবর দেওয়া হলো না। 3 ঘন্টা তারা মেয়ের কাছে যেতেই পারলেন না, অথচ এতগুলো মানুষ সেখানে পৌঁছে গেলেন। প্রশ্ন তো উঠবেই। দেখুন, একটা কথা আমাকে একটু বলতে দিন। দেখুন, প্রথম ফ্রম বিগিনিং দেখুন, পোস্টমর্টম সুরতহাল রিপোর্ট করলো মারাত্মক ভুল। সুরতহাল রিপোর্ট আমাদের সিআরপিসিতে স্পষ্ট বলা আছে আন্ডার সেকশন 174 কি করে করতে হয়। আজকে সুরতহাল রিপোর্টে মেয়েটি যখন আইডেন্টিফাইড হলো, তাহলে তার মা কি আজকে মণিপুরে থাকে না রাজস্থানে থাকে? সোদপুরে থাকে, 20 কিলোমিটার দূরে, তাকে আনা হলো না। 1 2 নম্বর হচ্ছে গিয়ে যে পোস্টমর্টম রিপোর্ট, ম্যাডাম আমি আপনাকে চিৎকার করে বলছি, পোস্টমর্টম রিপোর্টে আপনাদের টিভিতে সেদিন এক রাজাবাবু বলছে যে তাই নাকি আজকে সন্ধ্যা 6টার পরে করা যায়। তাকে আপনারা বলে দিন যে যেটা আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্টের স্পষ্ট নির্দেশ হয়েছে, অর্গান যদি কাউকে ডোনেট করতে অর্গান, তাহলে তুমি সন্ধ্যার পরে করতে পারো ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, যে চোখটা নষ্ট হতে পারে। কিন্তু স্পষ্ট অর্ডার রয়েছে যে হোমিসাইড, মার্ডার, রেপ কেসকে আফটার সানসেট কোনো অবস্থাতেই আজকে কিন্তু পোস্টমর্টম করা হয় না। দেখুন আজকে পোস্টমর্টম তাই করা হয়েছে। আপনি পরপর গুলো দেখুন যে কিভাবে 1 2 3 4 করে, এবং দেখুন আজকে ক্রিমেশনটা, ওইখানে মনে হচ্ছে যে ট্রেন শিয়ালদা থামলে যেরকম লোক বনগা লোকালে ওঠে না, ওই রকম ডিঙিয়ে 3 জনকে ডিঙিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ডেড বডিটা পুড়িয়ে দিচ্ছে। আপনি ওসি ওখানে থাকবে কেন? ওয়াই ওসি ওখানে থাকবে কেন? কি কারণে থাকবে? ওখানে এমএলএ রয়েছে, ওখানে কাউন্সিলর রয়েছে। তার মানে ইমিডিয়েট তোমরা আজকে যেটা সুপ্রিম কোর্ট বলেছে, ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর, তারপরে মার্ডার কেস স্টার্ট হচ্ছে। কি বলছেন আপনি? আমার গলা বসে যাচ্ছে তো। আমি চিৎকার করে বলছি যে এটা সম্পূর্ণ প্রিপ্ল্যান্ড ওয়াইজ এভিডেন্সকে নষ্ট করে দিয়ে আজকে যে সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আজকে পাঠাচ্ছে না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউডি কেস হচ্ছে, ইউডিকে এই হচ্ছে কি। দেখুন, এটা যদি আপনারা চিৎকার না করতেন, সেই দিন যদি ঘটনার 9 তারিখে সেদিন যদি ওখানকার জুনিয়র ডাক্তাররা সিন অফ ক্রাইমে ওখানে গিয়ে যখন চিৎকার করে উঠলো যে এটা ইউডি কেস হতে পারে না, এটা প্রিপ্ল্যান্ড মার্ডার, যখন চিৎকার করতো, এবং আপনারা যদি ওখানে না পৌঁছে যেতেন, তাহলে ওটা আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করে সেন্ট্রাল ব্যুরো অফ যেখানে আমরা রেকর্ড করি সেখানে কিন্তু ওটা পাঠিয়ে দিত। একদম ঠিক অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো কথা বলার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য।